না তাদের এতদিনের বন্ধু তাকে তারা মানে হজম করতে পারছে না আর কি। তাদের নিজেদের জাতীয় স্বার্থ তো সবচেয়ে আগে, জাতীয় স্বার্থটাই তারা দেখবে। সেজন্য তারা শেখ হাসিনাকে ওখানে গতবার যেরকম রেখেছিল ওরকম ভাবে রাখবে। আমার যেটা মনে হয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা আসে সেটা হলো যে রাষ্ট্র সংস্কারের কথা যেটা তারা বলেছে, রাষ্ট্র সংস্কার করতে হলে আপনার ওই যে বিডিআর হত্যা, আয়নাঘর, এ সমস্তকে আপনার হাত দিবেন কখন আপনার বৈষম্য সৃষ্টি হয়েছে, ইনইকুয়ালিটি সৃষ্টি হয়েছে, এগুলি তারা, এডুকেশন আপনার ভেঙে পড়েছে, স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে, এগুলি তারা আপনার 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 ইয়ে করে মানে সহনীয় পর্যায়ে তারা ইমপ্রুভ করে নিয়ে আসবে। টেম্পোরারি, উনি তো ওখানে স্থায়ীভাবে থাকছেন না। এটা তো ভারত একদম ইয়ে করে দিয়েছে, পরিষ্কার করে দিয়েছে যে তার জন্য অন্য দেশে খোঁজ করা হচ্ছে যেখানে উনি যাবেন। এখন পর্যন্ত কোন রকম সেরকম কোন দেশ তাকে আস্থা দিতে রাজি হয়েছে বলে আমি শুনি নাই। কিন্তু ভারত পরিষ্কার করে দিয়েছে তাদের অবস্থা, যে তাকে আমরা যদি দীর্ঘস্থায়ী, যেটা 75 এর পরে তো শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনেই তো ভারতেই ছিল না 6 বছর, তখন তারা আশ্রয় দিয়েছিল। কিন্তু এখন তো সিচুয়েশন আলাদা। এখন শেখ হাসিনা এখান থেকে পালিয়ে গেছে, মাথায় নিয়ে গেছে গণহত্যার একটা অপরাধ এবং উৎখাত হয়েছে। তাকে যদি তারা আশ্রয় দেয় পার্মানেন্টলি, ভারত তো নিজের স্বার্থ দেখবে। প্রথম কথা, তারা মনে করে যে বাংলাদেশে যে নতুন সরকার আসবে তাদের সঙ্গে তাদের সম্পর্ক একটা টানাপোড়েনে আসতে পারে, কারণ বাংলাদেশ হয়তো চেয়ে বসবে যে আমরা তাকে ফেরত দাও, তাকে আমরা আমার দেশে বিচার করবো। এবং ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে এক্সট্রাডিশন ট্রিটি আছে, যদি বাংলাদেশে ডিমান্ড করে তখন তো ভারত একটা অত্যন্ত নাজুক অবস্থায় পড়ে যাবে। ভারত এটা চাচ্ছে, ভারত চাচ্ছে যে উনি যতদূর সম্ভব তাড়াতাড়ি অন্য একটা দেশে, থার্ড কান্ট্রিতে চলে যান, তৃতীয় একটা কোনো দেশে চলে যান, যারা তাকে আপনার রাজনৈতিক আশ্রয় দেবে। কিন্তু অ্যাজ অফ টুডে আমি যে শুনেছি যে সে এখন পর্যন্ত ফিনল্যান্ড ছিল তার একটা মানে পছন্দের জায়গা, কারণ ওখানে শেখ রেহানার ছেলে সে একটা ফিনিশ মেয়েকে বিয়ে করেছে, ওইখানে সেটল, তো সেই জন্য সে সেখানে যেতে চেয়েছিল। কিন্তু ওরাও, ফিনল্যান্ড আপনার আপত্তি জানায়। হ্যাঁ, সুতরাং ভারতের জন্য এখন একটা শেখ হাসিনা তাদের এতদিনের বন্ধু তাকে তারা মানে হজম করতে পারছে না আর কি। তাদের নিজেদের জাতীয় স্বার্থ তো সবচেয়ে আগে, জাতীয় স্বার্থটাই তারা দেখবে। সেজন্য তারা শেখ হাসিনাকে ওখানে গতবার যেরকম রেখেছিল ওরকম ভাবে রাখবে। নির্বাচন নিয়ে একটা কথা হচ্ছে, কতদিনে নির্বাচন হবে এবং কত মানে রাজনৈতিক নেতারা, বিশেষ করে বিএনপির কথাই আমরা যদি উল্লেখ করি, যে 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছে। এই সরকার কি আসলে নির্বাচন করার জন্য, মানে একটা নির্বাচনের প্রস্তুতি নিতেই তো 3 মাস লাগে, এই সরকারকে কি আমরা নির্বাচনকালীন সরকার বলবো কিনা, যে নির্বাচন করে দিয়ে তারপর দায়িত্ব শেষ, সেরকম পর্যায়ে আছে কিনা? সেটা তো আমাদের যে কেয়ারটেকার গভর্নমেন্টটা ছিল আগে, যেটাকে শেখ হাসিনা অ্যাবলিশ করে দিয়ে গন্ডগোলের মধ্যে ফেললো সবাইকে, সেটা তো একটা ডেফিনেট একটা ম্যান্ডেট ছিল যে 3 মাসের মধ্যে আপনি ইলেকশন করবেন, আপনি অ্যাডমিনিস্ট্রেশন কোনো পলিসি নেবেন না, ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশনটা চালাবেন। এরকম কোনো ম্যান্ডেট তো এই সরকারের সেরকম ভাবে দেওয়া হয়নি। এই সরকারকে সংকট মোকাবেলা করার জন্য এবং যেটা ছেলেরা, আমাদের ছাত্ররা যেটা ডিমান্ড করেছে, রাষ্ট্রকে জেলে সাজাতে হবে, সেই কাজটাও তারা করার চেষ্টা করবে। 3 মাসের মধ্যে আমার মনে হয় নির্বাচন দেওয়াটা একেবারেই অসম্ভব, কারণ আপনি এই 15 বছরে আপনার প্রাতিষ্ঠানিকরণ বলে কোনো জিনিস হয় না। প্রাতিষ্ঠানিকরণ ছাড়া আপনার কোনো প্রতিষ্ঠানই আপনার সেরকম ভাবে কাজ করতে পারে না। ইলেকশন যেটা হয় আমাদের ইলেকশন কমিশন আর ইলেকশনের যে প্রসেস, দুটাই কিন্তু আপনার একেবারে লন্ডভন্ড হয়ে গেছে বলা যায়। এগুলিকে আপনার 3 মাসের মধ্যে যদি বিএনপিটা ডিমান্ড করে, এই ডিমান্ডটার সঙ্গে আমি একমত হতে পারছি না। বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দলের এখন কাজ হবে
কারণ বাংলাদেশ একটা ভয়াবহ সংকটের মধ্যে আছে। আমি এই শব্দটাই ব্যবহার করবো, ভয়াবহ সংকটের ভিতরে আছে। তাদের সবার উচিত হবে এই সরকারের সঙ্গে কোঅপারেট করা এবং এই সরকার যে কাজগুলি করবে সেই কাজগুলি যাতে সুষ্ঠুভাবে করতে পারে সেই ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা। সেটা কতদিন লাগবে সেটা আমি বলতে পারবো না, তবে 3 মাসের মধ্যে যে আপনার নির্বাচন দেওয়া সম্ভব নয় এটা বলতে পারবো। সেটা তো বটে, কিন্তু কথা হলো যে আপনি সবকিছু একেবারে গুছিয়ে দিতে পারবেন তা তো নয়। আর সেই গুছাতে গেলে পরে তো আপনার পরিপূর্ণ গুছানো তো কোনো সময় সম্ভব হয় না। তো এটা আমি যেটা বলতে চাই সেটা হলো যে নির্বাচন তো হতে হবে, কারণ আপনার যতই বলেন না কেন আপনার যত বেনভোলেন্ট আপনার একটা ডক্টরিন অফ নেসেসিটি দিয়ে যে কোনো আপনার যত পপুলারই এখন হোক না কেন, এখন তো এই সরকার তখন প্রচন্ড পপুলার, তাই না? সবাই এটাকে সাপোর্ট করছে, কিন্তু জনগণের প্রতিনিধিত্ব ছাড়া, সরকার ছাড়া রাষ্ট্রকে পরিচালনা করা মুশকিল হয়ে যায়। বেশি দিন লম্বা করলে, বেশি দিন যদি আপনার ডিউরেশনটা অনেক বেশি হয়, তখন এই জাতীয় সরকার যার কোনো আপনার জনগণের কোনো ইয়ে নাই, সাপোর্ট নাই, বেস নাই, তারা নানা রকম সমস্যার সম্মুখীন হয় আর কি। তো আমার যেটা মনে হয়, আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেটা আসে সেটা হলো যে রাষ্ট্র সংস্কারের কথা যেটা তারা বলেছেন, রাষ্ট্র সংস্কার করতে হলে আপনার ওই যে বিডিআর হত্যা, আয়নাঘর, এ সমস্তকে আপনার হাত দিবেন কখন? যখন আপনি দেশে একটা পলিটিক্যাল প্রসেস, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করে যেখানে আপনার রাষ্ট্রটাকে চালাতে আপনার অসুবিধা হবে না। আর সবচেয়ে বড় কথা যে নির্বাচনটা এমন একটা ফ্রেমওয়ার্কের ভিতরে, কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের ভিতরে আনতে হবে, যেটা ছেলেরা বলেছে, আমাদের ছাত্ররা, যে আমরা একজন স্বৈরাচারকে সরিয়ে আবার আর একজন এসে একই কাজ করবে, সেটা আমরা মানব না। তার মানে হলো আপনার সংবিধানটাকে আপনার রিফর্ম, এটাই আমার মনে হয় ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন দেখার পরে আপনার ওইটাকে সবচেয়ে বড় কথা, আপনার প্রতি বিপ্লবের কথা যেটা আমি বললাম, সজীব ওয়াজের জয়ের ইন্টারভিউটা কিন্তু আমাকে খুব ডিস্টার্বিং লেগেছে। মানে সে প্র্যাকটিক্যালি ওপেনলি ইন্ডিয়াকে ইনভাইট করছে, আপনারা কিছু করেন, হিন্দুদেরকে মেরে ফেলছে। তো হিন্দুদের কার্ড আওয়ামী লীগ সারা জীবনই খেলেছে, তাই না? আমি বুঝতে পারি না, ইন্ডিয়ানরা কি এটা বুঝতে পারে না? তাদের কি কোনো ইন্টেলিজেন্স নাই? তারা কি নিজেরা দেখতে পারে না যে কি হচ্ছে এখানে? এটাও ইন্ডিয়ানদের পলিটিক্স, ইন্ডিয়ানদের এটাও পলিটিক্স। তারা জানে এক্স্যাক্টলি কি হচ্ছে, কিন্তু ওই ইস্যুটাকে জিইয়ে রেখে বাংলাদেশকে কি করে আপনার চাপে রাখা যায় সেটার একটা প্রচেষ্টা। তো আমি যে কথাটা বলছিলাম যে সংবিধানটাকে এমন ভাবে আপনার রিফর্ম করতে হবে যাতে আপনার কোনো পলিটিক্যাল পার্টি আপনার ক্ষমতায় যাওয়ার পরে স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ পায় না। যেরকম আপনার কনস্টিটিউশনের ভিতরে যে চেকস অ্যান্ড ব্যালেন্স গুলি নাই আমাদের কনস্টিটিউশনে, 72 কনস্টিটিউশনে চেকস অ্যান্ড ব্যালেন্স গুলি অনেক দুর্বল ছিল। শেখ মুজিবের টাওয়ারিং পার্সোনালিটির জন্য চেকস অ্যান্ড ব্যালেন্স গুলি কিন্তু অনেক, তবু আপনার কনস্টিটিউশনাল সেট আপ গুলি তো ছিল ওখানে। এখন আপনার যাতে কোনো পার্টি জিতার পরে, ক্ষমতায় আসার পরে আপনার স্বৈরাচারী হয়ে ওঠার কোনো সুযোগ না পায়। এখন বলতে পারেন আপনি যে কনস্টিটিউশনকে আপনি যেমন ভাবেই সাজান না কেন, পলিটিক্যাল পার্টি বা পলিটিক্যাল লিডারদের জন্য কমিটমেন্ট না থাকে টু ডেমোক্রেসি, সবসময় শেখ হাসিনা কেয়ারটেকার গভর্নমেন্ট না করে দিল। এখানে আপনার জনগণ এবং সিভিল সোসাইটির একটা ভীষণ ভূমিকা থাকতে হবে। যেরকম ছাত্ররা খুবই ভিজিলেন্ট, তারা কিন্তু তারা কতদিন এটা করবে? এটা করতে হবে আপনার যারা আপামর জনসাধারণ, যারা দেশকে সত্যি সত্যি একটা জায়গায় নিয়ে যেতে চায় যেটা আমাদের আর কোনো স্বৈরাচারীর জন্ম না হয়। সুতরাং ওই সাপোর্টটা ভীষণ প্রয়োজন এই কেয়ারটেকার গভর্নমেন্টের, এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টের প্রথম কাজ হবে প্রতি বিপ্লব, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, তারপরে আপনার সংবিধানের সংস্কার। এমন ভাবে সংস্কার করতে হবে যে কোনো পার্টি ক্ষমতায় আসতে পারো
আপনার স্বেচ্ছাচারী যেন না হয়ে উঠতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে আর কি। না, এই সরকারের ক্ষমতাটা তো, যে কথা আপনাকে আমি বললাম, এই সরকারের তো কোনো জনগণের সাপোর্টের, এটা কোনো ইলেক্টেড গভর্নমেন্ট না, তাই না? এটা কোনো বিপ্লবী সরকার না। বিপ্লবী সরকারের তো অনেক কিছু করে তারা। বিপ্লব মানে কি আপনার, আমি কোনো কিছুই অনেক কিছু করবো যেটা আমি মনে করি যে বিপ্লবকে আপনার সাকসেসফুল করতে সাহায্য করবে। বিপ্লবী সরকারের একটা ম্যান্ডেট থাকে, কিন্তু এই সরকারের যে ম্যান্ডেট, সেই ম্যান্ডেটটা তো আপনার অত পরিষ্কার নয়। এই ম্যান্ডেটটা হলো কিছুই না, যেটা ডক্টর ইউনূস বলেছেন যে আমাকে আপনারা যতদিন চাইবেন আমি থাকবো, আপনি না চাইলে আমি চলে যাব। উনি পরিষ্কারই কিন্তু বলেছেন। তার মানে উনি ব্যাংক করছেন অন দি পাবলিক ওপিনিয়ন এবং পাবলিকের স্ট্রং সাপোর্ট, যে এই সরকার যেটা করবে, যদিও তাদেরকে আমরা তাকে ইলেক্ট করি নাই, কিন্তু আমরা তাকে সাপোর্ট দেব। এখানে পলিটিক্যাল পার্টির রোলও খুব ইম্পর্টেন্ট। তারাও আপনার এর সঙ্গে পূর্ণ সহযোগিতা করতে হবে। সংবিধান রিফর্মস করা অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ করা, এগুলির কোনো ম্যান্ডেটই তো তাদের কাছে নাই। তাদের একটাই ম্যান্ডেট যে এটা বিপ্লবী সরকার না হলেও সেমাই বিপ্লব আমি বলবো। এটা হলো যে আপনার জনগণ স্ট্রংলি তাদের সমস্ত কার্যকলাপকে মেনে নেবে এবং অ্যাপ্রুভ করবে, যেটা ছাত্ররা বলতেছে যে আমরা এমন ভাবে বৈষম্যহীন একটা রাষ্ট্র করব যেখানে মানে মানুষের যেগুলি বলে আর কি, গণতন্ত্র, অধিকার, মানবাধিকার, এই সমস্ত। সুতরাং সুতরাং আপনি যদি বলেন যে অধিকার আছে কিনা এদের, সেই অধিকারের কথা বললে পরে তো আপনার ওই ডক্ট্রিন অফ নেসেসিটি ছাড়া আমি আর কিছু বলতে পারবো না। ডক্ট্রিন অফ নেসেসিটি দিয়ে যে গভর্নমেন্ট আছে, সেই সরকারেরও কিন্তু আপনার অধিকার আছে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করার যে সমস্ত। আমি এটাকে পজিটিভ ভাবে দেখছি, কারণ যদিও এই সরকারটা বিপ্লবী সরকার না, কিন্তু একটা বিপ্লবের দ্বারা এটা সংগঠিত হয়েছে। সুতরাং এখানে যেটা মন্ত্রণালয় তাদেরকে দেওয়া হয়েছে, তারা কি মন্ত্রণালয়ে কাজ করার মতো অ্যাবিলিটি আছে কিনা সেটার বিষয়ে একটু বলবেন। এটা তো আপনার যে সংবিধান, আমার এই আপনার এই 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 সরকারে যারা ঢুকেছে তারা কিন্তু বিতর্কিত ব্যক্তি নয়, এবং তাদের ব্যক্তিগত আপনার কার্যকর্ম সবকিছু তারা কিন্তু আপনার সমাজের সম্মানিত ব্যক্তি এরা, কিন্তু এনাদের নিশ্চয়ই এনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স তো কম আছে, সে বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনার ওই ডক্টর ইউনূসের উপরই সবাই নির্ভর করছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন যখন মিনিস্ট্রির দায়িত্ব দেওয়া হবে, এই ছেলেগুলো তো যথেষ্ট স্মার্ট, যারা আপনার এত বড় আন্দোলনটাকে আপনার সাকসেসফুলি নিয়ে আসলে এই পর্যায়ে, তারা তো বোকা নয়। সুতরাং তাদের একটা অ্যাডমিনিস্ট্রেশন বা ডিপার্টমেন্ট চালাতে তো খুব একটা অসুবিধা হবে বলে তো আমার মনে হয় না। শিখে নিতে পারবে নিশ্চয়ই। আপনার প্র্যাকটিক্যাল, এটা তো খুব স্মার্ট, এই ইয়াং ছেলেগুলি, এটা তো খুবই স্মার্ট। তো সুতরাং আমার তো মনে হয় না আপনার অ্যাডমিনিস্ট্রেশন চালানো, একটা ডিপার্টমেন্ট চালানো, আপনার যদি সেরকম স্মার্ট আপনি হন, এটা শিখে নিতে কতক্ষণ লাগে। রাজনৈতিক দলগুলির প্রতি বার্তা থাকবে আমার যে এই সরকারের সঙ্গে সহযোগিতা করা, পূর্ণ সহযোগিতা করা। এখন এই সরকারকে ডিস্টার্ব করা চলবে না, কারণ এই সরকারকে ডিস্টার্ব করলে পরে আমরা ভয়াবহ সংকটের মুখে পড়ে যাব। এটা আমার রাজনৈতিক দলদের প্রতি আমার আহ্বান থাকবে আর কি, অনুরোধ থাকবে। আর সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে যে তারা, যদিও তাদেরকে অফিসিয়ালি কোনো ম্যান্ডেট দেওয়া হয় নাই, মানে ইলেকশনের চূড়ান্ত তো আসে নাই, ইলেকশন থাকলে পরে ম্যানিফেস্টো দেখতাম, ম্যান্ডেট কি পেয়েছে জানতাম, কিন্তু আমরা জানি যে অলিখিত ভাবে তাদেরকে ম্যান্ডেট দেওয়া হয়েছে যে বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচারী সরকার না আসে, সেরকম একটা ব্যবস্থা তারা, একটা অ্যারেঞ্জমেন্ট বা ব্যবস্থাপনার ভিতরে তারা নিয়ে যাবে, এবং দেশের মধ্যে যে অরাজকতার সৃষ্টি হয়েছে, আপনার বৈষম্য সৃষ্টি হয়েছে, ইনইকুয়ালিটি সৃষ্টি হয়েছে, এগুলি তারা, এডুকেশন আপনার ভেঙে পড়েছে, স্বাস্থ্য খাত ভেঙে পড়েছে, এগুলি তারা আপনার 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 ইয়ে করে, মানে সহনীয় পর্যায়ে তারা ইমপ্রুভ